মুদ্রা বাজারের স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক মানদণ্ডে 15 এপ্রিল থেকে রেফারেন্স রেট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনও করেছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, রেফারেন্স রেট বিষয়ে সংবাদ সম্মেলনে কি বলল বাংলাদেশ ব্যাংক? রেফারেন্স রেট তামজিদ, বাংলাদেশ ব্যাংক নতুন একটি পদ্ধতি চালু করছে। এর নাম তারা দিয়েছে রেফারেন্স রেট। এই পদ্ধতিটি মূলত কল মানি মার্কেট অর্থাৎ আন্তঃব্যাংক লেনদেন। যখন কোনো ব্যাংকের তহবিল ঘাটতি হয়, আমরা জানি যে একটি ব্যাংক আরেকটি ব্যাংকের কাছ থেকে তারা ধার নেয়, তো সেখানে সেক্ষেত্রে এই কল মানি মার্কেট থেকে আসলে তারা এই ধারটা নেয়। এটি এতদিন এই কল মানি মার্কেটে আসলে সুদের হার কেমন হবে বা কতটুকু সুদ দেওয়া হবে নেওয়া হবে, এই বিষয়টি এতদিন নির্ধারণ করতো বাফেদা অর্থাৎ বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন যারা ছিল তারা 2010 সাল থেকে তারা এটি নির্ধারণ করতো বা তারা অফার করতো একটি। কিন্তু এটিতে একটি সমস্যা, এই প্রক্রিয়ায় বাফেদার এই হিসেবে একটি সমস্যা ছিল। এখানে শুধুমাত্র তাদের যে সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো ছিল তাদের ক্ষেত্রে এটি কার্যকর হলেও এটি পুরোপুরি আসলে বাজারের যে চিত্র সেটি আসলে প্রকাশ করতো না, এটি বাংলাদেশ ব্যাংক বলছে। যার কারণে বাংলাদেশ ব্যাংক এখন বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তারা এখন হচ্ছে এই কল মানি মার্কেটের ক্ষেত্রে তারা একটি অর্থাৎ আমরা যেটি দেখেছি যে ডলারের বাজারে তারা একটি গড় একটি দাম দিয়ে দিয়েছে। এই দামকে ভিত্তি করে হচ্ছে ডলার কেনা বেচা যেমন হচ্ছে, ঠিক এরকমই আসলে একটি প্রক্রিয়া এখানে শুরু করেছে কল মানি মার্কেটে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে অথবা হচ্ছে বিল বন্ড এগুলোর ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে নির্ধারণ করে দিবে একটি দাম। এই দামটি মূলত নির্ধারণ কিভাবে হবে, এটি হচ্ছে আগের দিনের যে লেনদেন অর্থাৎ আগের দিনের যে বড় লেনদেন যেগুলো হবে সেই লেনদেনগুলোর উপর নির্ধারণ করে আসলে এই দামটা নির্ধারণ করবে, অর্থাৎ গড় একটি দাম দিয়ে দিবে। অর্থাৎ এটি বোঝাবে আসলে বাজারের আসলে পরিস্থিতি কি, কোন অবস্থায় এটি হচ্ছে একটি ব্যাংক আর একটি ব্যাংক থেকে হচ্ছে তহবিল ধার নিবে অর্থাৎ টাকা ধার নিবে যখন তাদের তহবিল ঘাটতি হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটি কি আসলে সবগুলো ব্যাংক আসলে মানতে বাধ্য কিনা, বা যদি কোনো ব্যাংক যদি এটি না মানে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তখন তারা বলছে আসলে এটি শুধুমাত্র একটি ইন্ডিকেটর হিসেবে দেওয়া হবে এই রেফারেন্স রেটটাকে। এই রেফারেন্স রেটটা ইন্ডিকেটর হিসেবে আসলে প্রতিটা ব্যাংক ব্যবহার করতে পারে। এখন কোন ব্যাংক কিভাবে ধার নিবে সেটি আসলে তারা এই ইন্ডিকেটরটাকে অর্থাৎ রেফারেন্স রেটকে ধরে তারা আসলে নির্ধারণ করবে আসলে তারা এই দামে তারা হচ্ছে কল মানি মার্কেট থেকে টাকা নিবে কিনা। তামজিদ, এতটুকু এই পরিমাণে অর্থাৎ এখন পর্যন্ত এই তথ্যই ছিল বাংলাদেশ ব্যাংকের যে ব্রিফিং ছিল সেখান থেকে মূলত আমাদেরকে এই তথ্যটি জানানো হয়েছে। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ।